স্কুল লাইফে বাড়িতে পড়াশোনা শেষে যখন বই গুছিয়ে রাখতাম, সব থেকে মোটা বইটা রাখতাম একদম নিচে, তার উপরে তার থেকে পাতলা, এইভাবে সবারই উপরে রাখতাম একদম পাতলা বইটি। এতে যেমন বইটি সাজানো হয় সুন্দরভাবে, তেমনি পরবর্তীকালে সহজেই খুঁজে পাওয়া যায়। গুগল শিটে প্রচুর ডেটাকেও আমরা বিভিন্ন রকম ভাবে সাজিয়ে রাখি। সেই সাজানো হয় মূলত দু রকম, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা A to Z হিসাবে সাজাতে হয়, আর ডিসেন্ডিং মানে মানের অধক্রম বা Z to A হিসাবে সাজাতে হয়। গুগল শিটে দু রকম ভাবে ডেটা সাজানো হলেও এর মধ্যে থাকে বিভিন্ন কারুকার্য। চলুন দেখা যাক। এই ডেটাবেসটি নামের ভিত্তিতে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। এর জন্য নেম কলাম অর্থাৎ যে কলামের ভিত্তিতে সর্ট করব সেই কলামের যে কোনো সেল সিলেক্ট করে ডেটা মেনুতে যেতে হবে। সেখানে প্রথম অপশনটি হলো শর্ট শিট। এর মধ্যে অ্যাসেন্ডিং অর্থাৎ A to Z বা ডিসেন্ডিং অর্থাৎ Z to A এর যে কোনো একটি বেছে নিলেই সম্পূর্ণ শিটটি শর্ট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে, যেমন হেডিং রোটি ডিসপ্লেস হয়ে অন্য জায়গায় চলে গেছে। এছাড়া শিটের অন্যান্য ডেটা থাকলে সেগুলিও ডিসপ্লেস হয়ে যায়। এটি দূর করতে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সর্ট করতে হয়। আপনার যে ডেটা রেঞ্জটুকু দরকার সেটা সিলেক্ট করে চলে যান ডেটা মেনুর মধ্যে। রেঞ্জ সিলেক্ট করার ফলে দ্বিতীয় অপশন শর্ট রেঞ্জটি অ্যাক্টিভ হয়ে গেছে। এর মধ্যেও আছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, কিন্তু এখানে বলছে কলাম এর ভিত্তিতে শর্ট হবে। কেন? সিলেক্ট করার সময় A1 সেল থেকে সিলেক্ট করা শুরু করেছিলাম, তাই এই সেলটি দেখুন মোটা দাগে সিলেক্ট হয়ে আছে আর এর ভিত্তিতেই শর্ট হচ্ছে। সিলেক্ট করার পর ট্যাব এবং এন্টার প্রেস করে এটিকে সরানো যায়। প্রয়োজনে শিফটের সঙ্গে ব্যবহার করে উল্টো দিকেও সরানো যায়। যে কলামের ভিত্তিতে শর্ট করতে হবে তার উপর এই অ্যাক্টিভ সিলেকশনটি রেখে এবার শর্ট রেঞ্জের সাহায্যে শর্ট করতে পারে। এখানেও হেডিং রোটি ডিসপ্লেস হয়ে যাচ্ছে। হেডিং রোটি বাদ দিয়ে সিলেক্ট করলে এটি হবে না। নইলে ব্যবহার করতে পারেন অ্যাডভান্স অপশন। হেডিং সহ টেবিলটি সিলেক্ট করে ডেটা মেনু থেকে চলে আসুন শর্ট রেঞ্জ। এর নিচের অপশনটি অ্যাডভান্স শর্টিং অপশন। এখানে যে ডায়ালগ বক্সটি পাবেন তাতে প্রথমেই বলে দিন আপনার সিলেকশনে হেডিং রো আছে, তাহলে আর হেডিংটি নড়াচড়া করবে না। এবার কোন কলামের ওপর শর্ট করতে চান বেছে নিন, কিভাবে শর্ট করতে চান বলে দিন আর শর্ট করুন। অ্যাডভান্স অপশনের সবথেকে বড় সুবিধা হলো মাল্টি লেভেল শর্টিং, অর্থাৎ একাধিক কলামের ওপর একসাথে শর্ট করা যায়। একটি কলামে শর্টিং অপশন দেওয়ার পর আরো একটা কলাম অ্যাড করুন আর প্রয়োজন মতো অপশন দিন। এখানে ডেজিগনেশন, জেন্ডার এবং নাম তিনটি কলাম ব্যবহার করলাম। এই ডান দিক থেকে একটা ডিলিট করেও দিতে পারেন। শর্ট করবার পরে দেখুন একদম প্রথমে ডেজিগনেশন দিয়েছিলাম, তাই ডেজিগনেশনগুলি অ্যালফাবেটিক্যালি এক জায়গায় আছে। একই ডেজিগনেশনের মধ্যে প্রথমে মেল এবং পরে ফিমেল আছে, আবার একই জেন্ডারের মধ্যে একাধিক নামগুলি অ্যালফাবেটিক্যালি রয়েছে। কোনো শিটের মধ্যে ভার্টিক্যাল মার্জ থাকলে সেটি শর্ট হয় না। হয় আগে আনমার্জ করে নিতে হবে, নয়তো মার্জ অংশটি বাদ দিয়ে সিলেক্ট করে শর্ট রেঞ্জ করতে হবে। কোনো ডকুমেন্টে ফিল্টার ক্রিয়েট করলে ফিল্টার মেনুর মধ্যে থেকেও শর্ট করা যায়। হেডিং এ ফিল্টার বাটনে ক্লিক করে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটি শর্ট অপশনই পাওয়া যায়। এখানে ডেটা সিলেক্ট করার দরকার পড়ে না,
ফিল্টার যে অংশটুকুতে ক্রিয়েট করা হয় সেই রেঞ্জটুকুতেই শর্ট কাজ করে, আর আপনি যে কলামে শর্ট করতে চাচ্ছেন সেটিতেই করছেন। ফিল্টার ক্রিয়েট করে শর্ট করলে আরো একটি অতিরিক্ত শর্ট অপশন পাওয়া যায়, শর্ট বাই কালার। যদি ডকুমেন্টে কালার করা থাকে তবে তার ভিত্তিতেও শর্ট করা যায়। এখানে আগে বেছে নিতে হবে ফিল কালার না টেক্সট কালার, তারপর ডকুমেন্টে থাকা যে কালারটি প্রয়োজন সেটি বেছে নিন। বেছে নেওয়া কালারটি সবার উপরে উঠে আসে। শেয়ার করা ফাইলে যদি আপনি একা শর্ট করে দেখতে চান তবে ব্যবহার করুন ফিল্টার ভিউজ। তাছাড়া এখানে নাম দিয়ে এই শর্টটি আপনি ভবিষ্যতের জন্য সেভ করেও রাখতে পারেন। ফিল্টার ভিউজ বন্ধ করে দিলেই সেটি সেভ হয়ে যায় আর ফাইলটি আগের অবস্থায় ফেরত আসে। আবার দেখতে চাইলে এখান থেকে দেখতেই পারেন। শেয়ার করা ফাইলে ফিল্টার ভিউজ খুব ভালো কাজে দেয়। ফিল্টার এবং ফিল্টার ভিউজ নিয়ে আমার আগের ভিডিওতে বিস্তারিত বলেছি। এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অন্যকে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিও এবং অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল অপশনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনের অন্যান্য ভিডিওগুলিকে দেখে নতুন কিছু জেনে নিন। গুড বাই।